কালিম্পংয়ের কোলে লুকানো একটি ছোট্ট গ্রাম ফিকলেগাঁও। এই গ্রামটি শহরের কোলাহল থেকে দূরে, যেখানে একেবারে নির্ভেজাল পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। ভিড়ভাট্টা এড়িয়ে কয়েকদিন শান্তিতে কাটানোর জন্য এটি একটি আদর্শ গন্তব্য। ফিকলেগাঁওয়ের শান্ত ও প্রকৃতির কোলে আছে হারমোনি হোমস্টে। এখান থেকে পরিষ্কার আকাশে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আর চারপাশে ছড়িয়ে আছে সবুজ পাহাড়, ঘন জঙ্গল এবং তিস্তা নদীর ঝলক। ফিকলেগাঁও শুধু একটি গ্রাম নয়, এটি প্রকৃতির কোলে শান্তি, সৌন্দর্য এবং নতুন জীবনের অনুভূতির এক অনন্য অভিজ্ঞতা। তাহলে চলুন সবাই মিলে ঘুরে আসি এই গ্রামটি থেকে। এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকি আমরা সবাই এই ব্লগটার মাধ্যমে। ফিকলেগাঁও পাহাড়ের কোলে, মন ভাসে শান্ত নদীর স্রোতে, বাতাসে বাজে প্রকৃত পাখির গান। ফিকলেগাঁও সব দুঃখ ভুলে স্বর্গের খোঁজে, हर भरे पहाड़, हरियाली की छाया, तिस्ता नदी की झलक, हवा में सुरीली माया। हार्मोनी होमस्टे में समय लगता जैसे थम गया, प्रकृति के बीच हर पल मन को आनंद दे गया। হিমালয়ের কোলে পাহাড়ের বুকে, ফিকলেগাঁওয়ে কাটে দিনগুলো মধুর। নদীর ঝলকা, হিমালয়ের স্নিগ্ধ ছায়া, হারমোনি হোমস্টেতে কাটে শান্তির ছায়া। হ্যালো এভরিওয়ান, আমি অমর অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে আপনারা জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্রুপ টুর করার আপনাদেরকে নিয়ে। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন গল্প। আর এবার চলে এসেছি আমরা ফিকলেগাঁও। ফিকলেগাঁওতে এবার আমাদের আস্থানা ফিকলে হারমোনি হোমস্টে, আর এটা আমার একটা বন্ধুরই হোমস্টে। আর তাই ছুটির ফাঁকে আমি চলে এসেছি আজকে আমার বন্ধুর হোমস্টেতে। বন্ধুর হোমস্টে বলে কোনোরকম কিন্তু আমি প্রমোশন করছি না, আমি যেমনি জানেন আপনারা আমি ঘুরতে ভালোবাসি এবং এবার এর হোমস্টেটা বেছে নিয়েছি। ফিকলেগাঁও গ্রামটা একদম অফবিট, এখানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আর পেয়ে গেলাম আমারই বন্ধুর একটা হোমস্টে। তাহলে অন্য কোথাও কেন, নিজের বন্ধুর হোমস্টেতেই একটা রাত কাটিয়ে যাই। তো আজকে এই গ্রামটা তো অবশ্যই ঘুরবো, তার সাথে সাথে এই হোমস্টেটা কেমন, এদের খাওয়া দাওয়া কেমন, এদের সার্ভিস কেমন, এদের রুমগুলো কেমন এবং তার করসপন্ডিং প্রাইস কত, এই সমস্ত তথ্যগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন যাত্রাটি শুরু থেকে শুরু করা যাক। ঘুরতে বাজে আনুমানিক 11:15। আজকে আমরা পথিক ধরে চলে যাব এনজেপি, আর এবার গন্তব্য নতুন একটা গ্রাম যার নাম হচ্ছে ফিকলেগাঁও। যাক তাহলে চলা যাক। ফিকলেগাঁও পাহাড়ের কোলে, মন ভাসে শান্ত নদীর স্রোতে, বাতাসে বাজে প্রকৃত পাখির গান। ফিকলেগাঁও সব দুঃখ ভুলে স্বর্গের ওটা হচ্ছে কালিম্পং সিটি, মানে এই পাহাড়টা, ওই পাহাড়টা কালিম্পং সিটি, ওদিক দিয়ে যাবো আমরা। ও সামসার থেকে যে জায়গাটা লাগছে না, খুব একটা যে খাড়াই আছে তা না, আর পাশেই গাড়ি স্কুটিটা পার্কিং করলাম। हरे भरे पहाड़, हरियाली की छाया, অসাধারণ, हवा में सुरीली माया। हार्मोनी होमस्टे में समय लगता जैसे थम गया, प्रकृति के बीच हर पल मन को आनंद दे गया।
हेलो नमस्ते भैया नमस्ते। आपको पिपली हार्मनी होम स्टे में स्वागत। थैंक यू। आपका होस्ट और वेलकम टू आवर होम स्टे। थैंक यू। ये हमारा ट्रेडिशनल वो है। थैंक यू। तो आपका नाम? मेरा नाम रजत। थैंक आपको यू। कोई प्रॉब्लम है तो बोलिए मेरे को। एकदम एकदम যথেষ্ট ভালো। থ্যাংক ইউ দিদি। যাক, ভালো লাগলো। মানে সমস্ত জায়গায় কম বেশি এই নিয়মটা পালন করা হয়, বাট ওয়েলকাম ড্রিঙ্কস অনেক সময় মিসিং থাকে। অনেকটাই মনে হচ্ছে ওই মন্দারমণি বা তাজপুরে গেছি, ওখানে যেমনি ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়, এই জিনিসটা ভালো। লেবুর জল শরবত এত জার্নির পর অবশ্যই ভালোই লাগে। যাই হোক, সবে এলাম, এবার একটু ফ্রেশন আপ হয়ে লাঞ্চের জন্য যাই। ঘড়িতে বাজে আনুমানিক 2টো। তাহলে চলুন সবার আগে আমরা কিছু রুম ট্যুর করে নিই। তাহলে আসুন আমার সাথে। বাহ, অসাধারণ, খুব সুন্দর। রুমটা অনেক বড়, স্পেশিয়াস। আর এখানে আরামসে 4 জনে অ্যাকোমোডেশন করা যেতেই পারে। আর এখানে 2টো ডাবল বেড আছে। আর যা দেখে মনে হচ্ছে সাইজটা এটা কুইন বেডই হবে। আর 2টো অ্যাডাল্ট ব্যক্তি ডেফিনেটলি ইজি কমফোর্টেবলি শুতেই পারে, এবং 5 বছর বা তার নিচের বাচ্চা হলে তারও হয়ে যাবে, অসুবিধা হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে একটা ফ্যামিলি নিয়ে এলে বা একটা বড় গ্রুপ এলে এই রুমটার মধ্যে ডেফিনেটলি অ্যাকোমোডেশন হয়ে যেতে পারে। যাক, কমফোর্টেবল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড বেড, খুবই কমফোর্টেবল, কোনো অসুবিধা হওয়া উচিত নয়। না শক্ত না নরম বেশি, ফলে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর বালিশগুলো একদম নরম। এখানে কিন্তু 2টো জলের বোতল দিয়ে গেছে, গ্লাস রাখা আছে, চা বানিয়ে খাওয়ার জন্য চিনি, চা পাতা, কাপ তো রয়েছে, এবং কেটলিও আছে। তার সাথে সাথে সাবান, টুথপেস্ট এগুলো দিয়ে গেছে। তো এগুলো ভালো, মানে বেসিক এমিনিটিস যেগুলো প্রয়োজন হয় একটা হোমস্টের ক্ষেত্রে, সেইগুলো তো এরা প্রোভাইড করছে। এবার একটু ওয়াশরুমের দিকে যাই, কেমন ওয়াশরুমের দেখে নিই। দেখতেই পাচ্ছেন গিজার ফ্যাসিলিটি অলরেডি আছে, ওয়েস্টার্ন কামার, হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা, এখানে বালতি মগ তো দিয়েইছে, প্লাস হ্যাঁ সামনে একটা মিরর, মিররের উপরে একটা লাইট দিয়েছে, ফলে সুবিধা হয়, খুব ভালো হয়। আর এখানে একটা বেসিন এবং হ্যান্ড ওয়াশ টাওয়াশ দিয়ে রাখা রয়েছে। রুমটা এক কথায় কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, বড় আছে, এবং রুমটা নিট অ্যান্ড ক্লিন, সেটা বড় কথা। এবং আমি অনেক ক্ষেত্রে পাহাড়ে গিয়ে লক্ষ্য করে থাকি যে ওয়াশরুমে দেয়ালে অনেক সময় ড্যাম পড়ে যায়, শীতের দেশে এগুলো হয়, কিন্তু প্রপার্টিটা নিউ, একদমই নতুনভাবে খুলেছে। আর আমি প্রথম এই প্রপার্টিটা ইউটিউবে তুলে ধরছি। আর ওয়াশরুমটা কিন্তু কোনো ড্যাম্পের ব্যাপার নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ব্যাড স্মেল নেই। তো ভেরি গুড, আর খুব যথেষ্টভাবে রুমগুলো সাজিয়েছে রাহুল। আমার দেখে বেশ ভালো লাগছে। হিউজ লাক্সারিয়াস ব্যাপার না, আবার কিন্তু হোমস্টে থেকেও একটা কিছু প্লাস পয়েন্ট এগিয়ে। তো একটা যখন ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে ঘুরতে আসে, তারা এই জিনিসটাই প্রেফার করবে যে আমার কেমন হসপিটালিটি পাচ্ছি, তারা কেমনভাবে আমাকে সার্ভিস প্রোভাইড করছে, আর কতখানি নিট অ্যান্ড ক্লিন জায়গাটা আছে। তো নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে অবশ্যই আমি তো অবশ্যই 10 আউট অফ 10 দিতেই পারি। বাকিটা খাওয়া দাওয়া সেগুলো আস্তে আস্তে জানাচ্ছি। রুমের সামনে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা পার্সোনালাইজ ব্যালকনি, যেখানে বেশ ভালোই লাগবে। অসাধারণ জায়গাটা। আজকে যদি আকাশটা ক্লিয়ার থাকতো, তাহলে তো এখান থেকে ঘন্টার পর ঘন্টা এরকম একটা চায়ের কাপ নিয়ে বসে কাটিয়ে দিতাম। এই যে উপরের সেগমেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এদের কিচেন, যাবো ওখানেও। আর ওখানে ডাইনিং ব্যবস্থা, আর গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা রুম, আর এখানে একটা রুম। লাস্ট কয়েক মাস ধরেই আমি কিন্তু পাহাড় আসছি, এবার যেহেতু মনসুন সিজন চলছে বলে কপালটাও খারাপ, কাঞ্চনজঙ্ঘা ঠিকভাবে দেখা পাচ্ছি না। তবে বোঝানোর সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে আমার পিছনে যে এই রুমটা দেখছেন না, এই এখন মেঘলা বলে, আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু পুরোটা আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমার হাতের ঠিক এই এরিয়াটা, এটা হচ্ছে সিকিম, পুরোটা সাউথ সিকিম। মানে এই রাস্তা দিয়েও কিন্তু আপনি এখান থেকেও আপনি কিন্তু সাউথ সিকিমটা কভার করতে পারেন। আর যদি আমি বলি ওই দিকটা দেখাতে একটু, ওখানে বলবো যে ওই যে চত্বরটা আছে, ওই দিকে কিন্তু দার্জিলিং দেখা যায়। ফলে যদি কপালটা ভালো থাকে এবং এই ক্লাউডিনেস, এই মেঘের খেলাটা যদি বন্ধ হয়, আর আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু পুরো রেঞ্জ আপনি
এখান থেকে দেখতে পারবেন। ঢোকার পর থেকেই ব্যাপক লাগছে। এবার অলমোস্ট 2টা বেজে গেছে, লাঞ্চ টাইম। আমরা এবার লাঞ্চের দিকে যাব। তাহলে চলুন আগে লাঞ্চটা করে নিই। তুই ক্যামেরাটা আমার লাগিয়েছিস? হ্যাঁ, তুই তো বেশ ভালোই সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ভালোই করেছিস। হ্যাঁ, ভালো করেছিস ভাই, ভেরি গুড। গেস্টদের তাহলে অসুবিধা হবে না, তারা নিশ্চিন্ত। ওয়াইফাই লাগিয়েছিস? তাহলে পাসওয়ার্ডটা দিস। অনেকক্ষণ এসছি ভাই, নেট চালাতে পারছি না। যাই হোক, মোবাইল ডেটা কত খরচা করবো? হ্যাঁ, এই হচ্ছে মেন ডাইনিং টেবিলের প্লেস, যেখানে 6 থেকে 8 জন বসে খাওয়া যেতে পারে। যদি বেশি গ্রুপ হয় তাহলে ভিতরেও বসতে পারেন, ভিতরেও টেবিল আছে। দুপুরে আজকে এলাই খাওয়ার আয়োজন, আমি এক্সপেক্ট করিনি এরকম এত কিছু হয়ে যাবে। সব থেকে বড় কথা কি বলুন তো, আমার মনে হচ্ছে আমি শান্তিনিকেতনে না থেকেও আছি শান্তিনিকেতনে। কারণ ওখানকার যে কালচারটা আছে, কাঁসায় খাওয়ার একটা ব্যাপার থাকে, তো এখানেও কিন্তু তাই, কাঁসার থালা, কাঁসার বাসন, তো এগুলো বেশ ভালো লাগছে। এবার আসি খাওয়ার প্রসঙ্গে। খাওয়ারে কি কি মেনু আছে আজকে দুপুরে দেখিয়ে দিই আপনাদের। প্রথমে বলি স্যালাড, এবং এক্ষেত্রে বলা অবশ্যই উচিত যে স্যালাডটা যেটা আমি খাচ্ছি, একমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে এদের সমস্ত কিছু এদের বাড়ি, অর্থাৎ এগুলো সমস্ত অর্গানিক। চাই লেবু বলুন, লঙ্কা বলুন, শসা বলুন, আর টমেটো বলুন, শুধু পেঁয়াজটা এদের না। আলু, এটাও এখানকার এদের নিজস্ব ক্ষেতের আলু। পাঁপড়টা অবভিয়াসলি বাইরে। রাই শাক, পাহাড়ে আসলেই আমার এটা খুব ভালো লাগে। তো আমি এটা বলে রেখেছিলাম রাহুলকে যে ভাই রাই শাক হচ্ছে। তো রাই শাক এদের কিন্তু নিজস্ব বাড়িতে তৈরি হয়, এবং পাহাড়ে মোটামুটি সবার বাড়িতে রাই শাকটা হয়। ইভেন স্কোয়াশ এখানটাও কিন্তু অর্গানিক, এখানকার ওদের নিজস্ব ফার্মিং আছে, ফার্মিংয়ের স্কোয়াশ এখান থেকে আছে। আচ্ছা, এটা এখানকার দেশি মুরগি, মানে এখানকার যে পোলট্রি ফার্মটা দেখালাম না, ওদের এখানকার দেশি মুরগি আছে, ওরা পশুপালন করে, তো ওদের এখানকারই পোলট্রি এটা। আর অবভিয়াসলি ডাল। আর এখানকার বিখ্যাত, মানে কি বলবো, একটা যদি গোটা খেতে পারেন তাহলে আপনার ক্ষমতা আছে, বোঝা যাবে। ডালে লঙ্কা, প্রচন্ড ঝাল, প্রচন্ड झाल। ओह अच्छा अच्छा अच्छा, ठीक है, थोड़ा सा ही दीजिएगा। तो आप लोगों का गाय का जो है, जो देखा उसी का है? अच्छा अच्छा अच्छा, हाँ ওকে ওকে। এই ভাতের না একটা আলাদা স্মেল আছে, মানে আমি এই ঘি আর ভাত দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারি। আর একটা পাহাড়ে চালের গন্ধ থাকে। এই চাল কিন্তু আমাদের ওখানে সমতলে কিন্তু পাওয়া যায় না। এদের হাতে ম্যাজিক আছে নাকি খাবারে ম্যাজিক আছে, নাকি এখানকার জলে ম্যাজিক আছে। আসলে থাকলে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। যাক, এবার খাবারটা শুরু করি। ঘি ভাত, এটা কিন্তু আলাদা করে তো আর কিছু বলার নেই, তবে হ্যাঁ খাঁটি কিনা সেটাই মেন ইম্পর্টেন্ট। ঘিয়ের যে একটা উগ্র গন্ধ, বা যে খুব ভালো লাগা একটা গন্ধ, একদম বোঝা যাচ্ছে। এরকম ঘি কিন্তু আমাদের সমতলে কিন্তু পাওয়া যায় না, কলকাতায় আমি পাই না। দেখুন, আপনাদের বোঝানোর সাথে সব কটা মেনু অল্প অল্প করে ট্রাই করছি, খেয়ে কেমন কি হচ্ছে রিভিউটা দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হোক। এবং যদি আপনারা ফিকলেগাঁওতে আসেন তাহলে এই হোমস্টেটাকে কনসিডার করতেই পারেন। এই ঘন ডাল খেতে ভালো লাগবে আপনাদেরও। সত্যি এতখানি জার্নি করে এসেছি, তারপরে বাড়ি খাবার খেতে পাচ্ছি, এটাই তো ভালো লাগছে। বাহ, অসাধারণ। এবার একটু রাই শাক নিয়ে ট্রাই করে দেখা যাক। রাই শাকটা রাই শাকের মতনই, আলাদা করে কিছু বলার নেই আমার, ভালো বানিয়েছে, এটাও স্ট্যান্ডার্ড। এখানকার অর্গানিক স্কোয়াশ খেয়ে দেখা যাক কেমন। অল্প করেই নিচ্ছি প্রথমে। এই স্কোয়াশ আমাদের কলকাতাও এখন বিক্রি হচ্ছে, আমি বারাসাতেও এবছর দেখলাম পেয়েছি, বাড়িতে নিয়ে এসেছিলাম, বাট এদের মতন আমরা পাই না বানাতে। এদের হাতে একটা আলাদা ম্যাজিক আছে। এই স্কোয়াশ নর্থ বেঙ্গল এসে খেতে হবে, এদের হাতে ম্যাজিক। এই স্কোয়াশ এদের হাতেই ভালো লাগে। এখানকার দেশি মুরগির ঝোল দিয়ে একটু ভাতটা মুখে চালান দেওয়া যাক। A1 টপ নচ। মুরগির মাংসটা, দেশি মুরগি হলো এত সফট, মানে খুব অসাধারণ ম্যারিনেট করেছে, খেতে খুব ভালো লাগছে। আর এদের হাতে সত্যি একটা আলাদা ম্যাজিক আছে, এদের মশলা কিছু পার্থক্য আছে, নাহলে এত ভালো স্বাদ আসতে পারে না। खूब भालो नहीं दीदी बहुत ज़्यादा खा लिया, इतना अच्छा खाना हुआ था जो ज़्यादा ही खा लिया आज, और राइस नहीं लगेगा। आज का खाना कैसा हुआ? बहुत अच्छा हुआ आपका, स्पेशली स्क्वाश की सब्जी और ये चिकन बहुत बढ़िया हुआ था, और उसी के लिए मैं ज़्यादा राइस खा लिया आज।
ফিকালে গাও পাহাড়ের কোলে, মন ভাসে শান্ত নদীর স্রোতে, বাতাসে বাজে প্রকৃত পাখির গান। ফিকালে গাও সব দুঃখ ভুলে স্বর্গের খোঁজে। ফিকালে গাও এ সবুজে মন ভাসে, পাহাড়ের কোলে শান্তি যেন হাতছানি দেয়। তিস্তা নদীর ঝলক, বাতাসে গান বাজে, হাউলি হোমস্টেতে সময় যেন থেমে যায়। হিমালয়ের কোলে পাহাড়ের বুকে, ফিকালে গাও এই কাটে দিনগুলো মধুর। নদীর ঝলক আর হিমালয়ে স্নিগ্ধ ছায়া, হামনি হোমস্টেতে কাটে শান্তির ছায়া। গ্রামটা কিন্তু অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। প্রথমবার ফিকলেগাঁওতে এলাম, আর আপনি দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কি অসাধারণ একটা ভিউ। ওফ, জান্নাত জান্নাত, মনে হয় যেন একটা হেভেনে চলে এসেছি। স্বর্গ, স্বর্গ ছাড়া কিছু কম নয়। হিমালয়ের কোলে পাহাড়ের বুকে, ফিকালে গাওলে কাটে দিনগুলো মধুর। নদীটি শান্তি আর পথ ভরা শিশিরে, হামনি হোমস্টেতে কাটে শান্তির ছায়া। হিমালয়ের কোলে পাহাড়ের বুকে, থ্যাংক ইউ দিদি। ফিকালে গাও এই কাটে দিনগুলো ঘড়ি বলছে 6:30 আর চলে এসছে আমাদের এখনকার ইউনিক স্ন্যাক্স। তো আমি আর রাহুল যেহেতু দুজন, তো 4 পিস করে 8 পিস দিয়েছে, আর একটু সস, আর এটা এখানকার অথেন্টিক দার্জিলিং টি। ভাই, কাস্টমারকে এই টাকায় তুই চিকেন পকোড়া খাওয়াচ্ছি ইউনিক স্ন্যাক্সে, এটা তো সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় তো ভেজ মোমো, চিকেন পকোড়া, এই ভেজ পকোড়া দিয়ে চালিয়ে দেয়। প্রফিট থাকছে তো কিছু? প্রফিটটা ইম্পর্টেন্ট না, প্রথমত এখন আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবার আগে দরকার। হ্যাঁ ভাই, অনেক বছর পর দেখা করেছি, জ্ঞান পাপি হয়ে গেছে। যাক, আমি আমার এনজয় করি পকোড়া। বাহ, না সত্যি যেটা বললো একদম, দিদির হাতের পকোড়া খুবই ভালো। এখন আমরা বনফায়ার করছি, যথেষ্ট ঠান্ডা লাগছে। লাভলি লাভলি। ও ওয়াও, অসম ভাই, কি গার্নিশ করেছো ভাই। ভাই তুই যে 1 কেজি মাত্র 700 টাকা নিস, তুই কি লাভটা রাখবি না? দেখ, 700 টাকাটা ম্যাটার করছে না, ম্যাটার করছে হচ্ছে এখানে এসে এই অ্যাম্বিয়েন্সে এত একটা ভালো বারবিকিউ যদি গেস্টরা পায়, তাদের ফিলটা ভালো করবে। মানে পাহাড়টা ডাকে বলেই সবাই আসে এখানে, আর সেখানে এসে যদি একটা ভালো অ্যাম্বিয়েন্সে ভালো খাবার পায়, সেটাকে আরও এনহ্যান্স করে দেয়। আমি রিসেন্টলি এত ভালো বারবিকিউ খাইনি এই দামে অন্তত। ভালোই খেলাম। এবার আর অনেকটা সারাদিনের ক্লান্তি, এরপরে আর টানতে পারছি না। এবার যাই হোক, এবার একটু গিয়ে ঘুমাই। আজকে তবে একটু শুনি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। নেক্সট মর্নিং। এবার এখানকার প্রাইম যে রুমটা আছে সেটা হচ্ছে কটেজ, তো ওয়ান অফ দ্য প্রিমিয়াম রুম ইন দিস হোমস্টে। তাহলে আসুন একটু এই রুমটা দেখে নেওয়া যাক। কি বলবো, মানে এক কথায় রুমটা ঢুকেই পছন্দ হয়ে যাবে, এত ভালো রুম, কি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। এদিকটা আছে টি টেবিল, আমরা আপাতত কিছু হেলমেট আমাদের ব্যাগটাগুলো রেখেছি। চিনি, কফি, চা পাতা এগুলো তো আছেই, প্লাস সাবান, শ্যাম্পু এবং টুথপেস্ট। তো বেসিক এমিনিটিস যেগুলো দরকার হয় একটা হোমস্টে চালাবার জন্য বা একটা ভালো হোমস্টে হতে গেলে, সেই সমস্ত বেসিক এমিনিটিস এই হোমস্টেতে আছে। এখানে সিসিটিভি ক্যামেরা, ফলে আপনার সিকিউরিটি নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, এবং তার সাথে আছে ওয়াইফাই। এখানেও কিন্তু দুটো অ্যাডাল্ট ব্যক্তি শুতেই পারে,
আর 5 বছরের নিচে বাচ্চা হলে সে কিন্তু কমফোর্টেবলি হয়ে যাবে। তো বলতে চাইছি এই রুমটাও কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে 4 জন, 4টে অ্যাডাল্ট ব্যক্তি এই রুমটায় থাকতে পারে। রুমটা কিন্তু যথেষ্ট বড়, অনেকটা বড়, স্পেশিয়াস, ফলে একটা বড় গ্রুপ নিয়ে এলে যথেষ্ট ভালো লাগবে। আর ফ্যামিলিদের জন্য, ফ্যামিলি পার্সনদের জন্য আইডিয়াল একটা রুম। এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। মিরর, গিজার, ভেন্টিলেশন যথেষ্ট ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ বেসিন, আর হট অ্যান্ড কোল্ডের জলের ব্যবস্থা, বালতি মগ নিচে দেওয়া, আর এটা ওয়েস্টার্ন কামার। মোটামুটি এই ব্যবস্থা যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন, এটাই প্রয়োজন। গুড মর্নিং ফ্রম ফিকলেগাঁও। ফিকলেগাঁওয়ের ফিকলে হারমোনি হোমস্টে। আর ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে চলে এসছে ব্রেকফাস্ট খেতে। ঘড়ি বলছে আনুমানিক 9টা। তো ব্রেকফাস্টে এখানে অনেক কটা অপশান আছে, যেমন পুরি সবজি, রুটি সবজি, ব্রেড বাটার, ব্রেড অমলেট, ওয়াই। তো এইগুলো অনেক কটাই আছে। আমাকে গতকালকে রাত্রিবেলায় যিনি এখানকার কিচেনটা দেখেন জিজ্ঞেস করে নিয়েছেন কী খাবো। তো আমি বললাম যে যেহেতু আজকেই আমরা রিটার্ন করছি, তাই জন্য আজকে রুটিই খাবো। তো যাই হোক, রুটি পেয়ে গেছি, রুটি, সবজি, আর একটা আলু টমেটো, বেশ স্মেলটা খুব ভালো বেরিয়েছে, এবং তরকারি বানিয়েছে। আমরা ওই আমাদের ওখানকার যেমনি আলুর চচ্চড়ি টাইপের বানাই না, বেশ মাখা মাখা করে, ওরকমই টাইপের অনেকটা। আর রুটি দিয়ে আশা করি খেতে ভালোই লাগবে। খেয়ে দেখি। ভালো। আর চা বলেছি, তো চা নিয়ে এখানে কোনো আপত্তি নেই বা কোনো রকম প্রবলেম নেই যে কোনাগুনটি চা দেবে। আপনার যখন যেরকম চা মনে হবে যে লাগবে বলবেন এনাদেরকে, এনারা 5-10 মিনিটের মধ্যে আপনাকে আবার চা দিয়ে দেবে। তো এটা কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগলো আমার এই হোমস্টের। আমার বন্ধু রাহুল, এই হোমস্টেটা 2 মাস মতো হলো ওপেন হয়েছে। 4 হুইলারের জন্য যদি ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়িতে রিজার্ভ করা হয়, কিরকম কি ফেয়ার পড়ে এখানে আসার জন্য? 5 সিটারের গাড়ি একটু ভ্যারি করে, ওপর নিচ হয়, 3.5 থেকে 4-এর মধ্যে পড়ে 5 সিটার। আর বড় যে গাড়িগুলো সেগুলো 4.5 থেকে 5-এর মধ্যে পড়ে, সিজনের উপর ভ্যারি করে। এইখানে শেয়ারে খুব ভালোভাবে আসা যায়। তোর এখানে কতজন অ্যাকোমোডেশন করতে পারে অ্যাট এ টাইম 12 অ্যাডাল্ট খুব ভালোভাবে অ্যাকোমোডেট হতে পারে। এটার ট্যারিফ কত? কারেন্ট সিচুয়েশনে এখন ট্যারিফ আমি রেখেছি খুব নমিনাল, মানে 1200 টাকা পার হেড করেই ট্যারিফটা রেখেছি। আচ্ছা, কারেন্টের কি ব্যবস্থা আছে? মনে কর দেখ, এগুলো তো পাহাড়ি জায়গা, হতেই পারে, তো কারেন্ট যেতেই পারে। এখানে একটু কারেন্ট কি ব্যাকআপ প্ল্যান রেখেছিস তুই? এখানে আমাদের ইনভার্টার আছে, 24/7 ইনভার্টার আছে। তুই কি তোর প্রপার্টিকে পেট ফ্রেন্ডলি করে দিচ্ছিস? এটা পেট ফ্রেন্ডলি, কিন্তু আসার আগে একবার আমাকে জানিয়ে দিতে হবে। ড্রাইভার্স রুম আছে, তাদেরকে পরিষ্কার রুম ওখানে করা আছে, ওরা ড্রাইভার্সরা থাকবে। ইনফ্যাক্ট ড্রাইভারদের যে খাওয়া, নর্মাল যে খাওয়াটা, সেটারও এখন টাকা পয়সা। বাহ। যাই হোক, মোটামুটি সমস্ত তথ্যই কম বেশি আপনাদের জানালাম। আরও এই বাদ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। ফোন নাম্বার দেওয়া রইল ডিসক্রিপশনে, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আর রাহুল, থ্যাংক ইউ। এই জার্নিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ তবে এটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।